প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে উপদেষ্টার নৌকায় ভয়। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকাল শনিবার আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আলজেরিয়া দূতাবাস রাজধানীর একটি অভিজাত হোটেলে তাদের একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। অনুষ্ঠানে ফৌজুল কবির খানকে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি নৌকা উপহার দিয়েছেন এবং এই নৌকা উপহার দেওয়াটা নিয়ে কালকে থেকে বেশ সরব আলোচনা চলছে। এমনকি আলোচনাটা এমন পর্যায়ে এই উপদেষ্টায় এটিকে আরও আলোচনায় নিয়ে এসেছেন। তিনি এই উপহারটি পাবার পরে তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে পর্যন্ত বলেছেন যে এই নৌকা সেই নৌকা নয়, কিংবা এই নৌকাটা উপহার পেলাম, এটা আমি কি করব, এটা আমি নিজের কাছে রাখবো নাকি সরকারের কাছে জমা দেব, নাকি ইত্যাদি বিভিন্ন কিছু করে আরো বেশি সিন ক্রিয়েট করেছেন। অবশেষে আজকে যেটি জানা গেল, অবশেষে নানা নাটক, নানা সিনারি করবার পর উপহারের সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা। বাহ, চমৎকার। এটা স্পষ্ট যে নৌকা নিয়ে একটা ভীতি কাজ করে এই লোকগুলার মাঝে। এই যে ফৌজুল কবির খান, যিনি, তার সাথে আমার কোনো শত্রুতা নেই, তিনি আমাকে চেনেন না, আমিও তাকে চিনি না, সাবেক সচিব, হয়তো সরকারি চাকুরি করেছেন, এমন চিনবার কিছু নয়। বাংলাদেশ জাতির জন্য এমন কোনো কাজ করে এসে আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন তেমনটা নয়, যে চিনবার মতো কিছু নয়। আমাকেও তিনি চেনেন না বা চিনবার দরকারও নেই, তার সাথে আমার কোনো বিরোধ নেই। কিন্তু শুরু থেকে লক্ষ্য করেছি এই লোকটার কথাবার্তা, আচার আচরণ সবচেয়ে বিতর্কিত উপদেষ্টাগুলোর মধ্যে তিনি একজন। তিনি এসেই পদ্মা সেতুর দুর্নীতি, থার্ড টার্মিনাল দুর্নীতি, মাতার বাড়ির দুর্নীতি, আদানি বিদ্যুতের দুর্নীতি ইত্যাদি নানা রকম গাল গল্পে ফুলে ফেপে একদম এটা সেটা করে ফেলেছেন। তার কথায় বার্তায় যখন মনে হলো যে তিনি না কি করবেন, এমনকি পদ্মা সেতুর খরচ বাঁচিয়ে রেখে গিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই খরচ পর্যন্ত নিজের বলে দাবি করেছেন তিনি বাঁচিয়েছেন। তিনি সেতু মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। সেই জায়গা থেকে তিনি নিজের কৃতিত্ব জাহির করবার একটা অপচেষ্টা করেছেন। একটা চরম বিতর্কিত উপদেষ্টা, তার কার্যক্রমেই বলছে যে তিনি একজন বিতর্কিত উপদেষ্টা। এই বিতর্কিত উপদেষ্টা জামাতের প্রতি পক্ষপাতিত্বও নাকি আছে, এমনটাও শোনা যায়। এই উপদেষ্টা উপহার পেয়েছেন আলজেরীয় দূতাবাসের কাছ থেকে, রাষ্ট্রদূতের কাছ থেকে নৌকা পেয়ে তার মাথা খারাপ, নৌকায় ভয় পেয়ে গেছেন যে কি। কিন্তু আলজেরিয়া দূতাবাস কেন নৌকা উপহার দিল, কেন? বিষয়টা কি একদম ছোট্ট, তুচ্ছ? আলজেরিয়া বোঝাতে চাইলো, জানাতে চাইলো যে আগামী যে তোমরা জাতীয় সংসদ নির্বাচন করতে চাইছো, এই নৌকা, এই মার্কাটি একটা অপরিহার্য মার্কা। এটি তো একটা রাজনৈতিক দলের মার্কা। আলজেরিয়া দূতাবাস কি জানে না যে এটা রাজনৈতিক দলের মার্কা? নৌকা বিরোধী সরকারকে আমি উপহার দেই, এটার যথেষ্ট তাৎপর্য আছে। এটার পেছনে তাৎপর্য এই যে নৌকাকে বাদ দিয়ে তোমরা আসলে নির্বাচন করতে পারবা না। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 2024-এর 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে একটা নির্বাচন হয়েছিল, যে নতুন নির্বাচন নিয়ে বিতর্ক, সেগুলো কথা বলতে চাই না। নির্বাচনের পরের দিন 8 জানুয়ারি চীনের বর্তমান যিনি রাষ্ট্রদূত আছেন ইয়াও ওয়েন 8 জানুয়ারি ঠিক নির্বাচনের পরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সাক্ষাতের অন্যতম প্রধান উপহার ছিল এই নৌকা। শেখ হাসিনার হাতে নৌকা তুলে দিয়েছিলেন। কাজেই এটির তো একটা তাৎপর্য আছে।
ঠিক তেমনি সরকারের একজন উপদেষ্টা, যিনি আলজেরিয়ার দূতাবাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাকে নৌকা উপহার দিলেন। নৌকা উপহার দেবার মাধ্যমে এটি বোঝালেন, আবারও বলছি, যে নৌকা ছাড়া আগামী ইলেকশন হবে না। কাজেই বাকবাকুম করে লাভ নেই, নৌকাকে নিয়ে ইলেকশন করতে হবে। সেই পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে বাংলাদেশে, আমরা সেটি দেখবার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।